नमस्कार बंधुरा आमार এই ছোট্ট চ্যানেলটিতে সকলের জন্য থাকলো অনেক ভালোবাসা ও স্বাগত। আজকে আমি তৈরি করছি নিরামিষ সয়াবিনের রেসিপি। দেখতে থাকো কিভাবে তৈরি করছি। প্রথমে আমি সয়াবিনটা বেশ ভালো করে গরম জল দিয়ে অনেকটাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর খানিকটা দেখলাম নরমও হয়ে গেছে। যেহেতু সয়াবিনগুলো বড় বড় সেই জন্য আমি একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি সয়াবিনটা কাঁচি দিয়ে। এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুগুলো, ছোট্ট করে কেটে রাখা আলুগুলো একটু অবশ্যই ভালো করে নেড়ে নেব। আলু নাড়তে নাড়তে দেখছি বেশ আলুতে অনেকটা তেল রয়েছে, অথচ তেলটা কড়াইয়ের মধ্যে থাকছে না। সেই জন্য সয়াবিনগুলো আমি ওর মধ্যে দিয়ে সয়াবিনটা একসাথে নেড়ে নেব। তাহলে সয়াবিনটাও আমার ভাজা ভাজা হয়ে গেল, আর তেলটাও আমার সয়াবিনের সাথে থেকে গেল। আমি এইভাবেই তৈরি করি সমস্ত জিনিসটা, যাতে অপচয় না হয়। সয়াবিন আলু আমার দুটোই ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু তেল দিয়ে, ওর মধ্যে দিলাম অল্প একটুখানি জিরে, আর দিলাম একটা তেজপাতা। আর আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি, যার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, টমেটো। সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে আমি এটাকে বেশ মশলাটা যতক্ষণ না গন্ধ ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়ব। দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু ধনে গুঁড়ো দিলে টেস্টটা খুব ভালো হয়। আর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি, সেই জন্য ধনে গুঁড়ো দিলাম 1 চামচ। এরপর এর মধ্যে আরও কতগুলো মশলা আসছে, যেমন হচ্ছে হলুদ, যেটা না দিলে নয়, হলুদটাও দিয়ে দিলাম। যেহেতু মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়ছে, চারদিক দিয়ে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এই ভিজে রাখা সয়াবিন আর আলুগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। নিরামিষ দিনে দারুণ একটা জিনিস, তোমরা বাড়িতে করে দেখবে। যদি ভালো লাগে একটা কমেন্ট করবে, আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। এরপর এটাকে কথা বলতে বলতে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা তোমরা অবশ্যই বুঝে দেবে, কারণ যে যেমন খায় তাকে তেমনভাবেই করতে হবে। জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেবে। সেই জন্য তার আগে দিয়ে দিলাম নুন কিন্তু আমি আগে দিই, নুনটা আমি একটু পরে দিই। আর দিলাম অল্প পরিমাণে চিনি। তৈরি হয়ে গেল আমার সয়াবিনের তরকারি। বেশ মাখা টাইপের তৈরি করেছি, আর খেতেও হয়েছিল অসাধারণ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে দেখো। ফিরে আসবো আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।